50 বছর আগে 1964 সালে কোনো একটা বিকেলে নিউ ইয়র্কের রাস্তায় একটি মেয়ে বাড়ি ফিরছিল। 28 বছর বয়স তার, নাম কিটি গেনোভিচ। সে তার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। 77 স্ট্রিটে সে থাকে এবং অনেকেই হয়তো জানেন যে অত্যন্ত জনবহুল জায়গা। সে সবে তার বাড়ির দরজার কাছে পৌঁছবে এমন সময় পেছন থেকে এগিয়ে আসে এক আততায়ী এবং দুবার তার পিঠে ছুরির আঘাত হানে সে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কিটি এবং ফুটপাত রক্তে ভেসে যেতে থাকে। প্রথমে সে চিৎকার করে উঠেছিল, সেই চিৎকারে ভয় পেয়ে আততায়ী পিছিয়ে যায়। সে উঠে রাস্তা পেরিয়ে একটা কোণে লুকিয়ে থাকে। কিটির চিৎকারে কিন্তু আরো অনেকগুলো জানলা খুলে গিয়েছিল। ওইখানে অনেক বড় বড় উঁচু উঁচু বাড়ি এবং ওই খোলা জানলা দিয়ে অনেকগুলো চোখ তাকিয়েছিল নিচের দিকে। কেউ কিছু করে, কেউ পুলিশকে খবর দেয়নি, কেউ নিজেরা চেঁচিয়ে কোনো রকম বাধা দেয়নি। সাহস পেয়ে আততায়ী আবার ফিরে আসে এবং ফিরে এসে এবারে সে সরাসরি কিছুটা যৌন নিগ্রহ করে কিটিকে। তার পার্স থেকে যে কটা ডলার ছিল সেটা নিয়ে নেয়, তার গলার হার নিয়ে নেয় এবং শেষে বারবার কুপিয়ে কুপিয়ে তাকে রাস্তার মধ্যে মেরে ফেলে। সে সরে চলে যায়। পরে দেখা যায় 28 জন মানুষ এই ঘটনার সাক্ষী। তারা নয় উল্টো ফুটপাত দিয়ে হাঁটছিলেন, দাঁড়িয়ে পড়ে দেখেছেন, কেউ কেউ নিজের বাড়ির জানলা দিয়ে দেখেছেন। পরের দিন সকালে যখন এটা বেরোয় কাগজে, সারা শহর স্তব্ধ, সারা পৃথিবী স্তব্ধ। এবং এখান থেকেই শুরু হয় সমাজ বিজ্ঞানের এক নতুন অন্বেষণের কাজ, যার নাম বাইস্ট্যান্ডার এফেক্ট। কোনো অপরিচিত মানুষ যখন বিপদে পড়েন রাস্তায় ঘাটে বা কোথাও, আমাদের একটা প্রবণতা আছে, আমরা দাঁড়িয়ে দেখি, আমরা কিছুই করি না। বাইস্ট্যান্ডার কথাটার মধ্যেই ওই স্ট্যান্ডিং ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং এই ঘটনাটা শুধুমাত্র নিউ ইয়র্কে, লন্ডনে বা আমাদের ছবিতে বিভিন্ন ফুটেজে দেখা যায়, কখনো কোয়েম্বাটোরে। কিন্তু রূপকথা নয় আগে রিলিজ করেছিল। সেদিক থেকে আমার যখন অতরিতার মুখ্যমন্ত্রী ছবি দেখেছিলাম বা তখন টেক্সট দেখেছিলাম, তখন থেকে মনে হতো যে এই মানুষটার সাথে কাজ করতে পারবে। তা প্রথম একবারই বলতে আমার কাছে যেটা, সেটা হচ্ছে একটা স্বপ্ন পূরণ, এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করা। আর অতরিতার ছবির প্রধান বিশেষত্ব যেটা আমার লাগে সেটা হচ্ছে ছবির বিষয়বস্তু। আমাদের চারপাশে ঘটে যাওয়া কোনো না কোনো ঘটনা থেকে অতরিতার ছবি তৈরি করে, কিন্তু সেটা অন্য কারোর মাথায় আসে না, শুধু অতরিতারই মাথায় আসে যে ওই বিষয়টা নিয়ে ছবি করা যায়। তো সেরকমই একটা বিষয় একবারই রোদ। আর অতরিতার সঙ্গে কাজ করার একটা অসুবিধা আছে, সেটা আমি রূপকথাটার রিলিজেও বলেছিলাম। সেটা হচ্ছে এতটাই সুবিধা হয় কাজ করতে, এতটাই কমফোর্টেবলি কাজ করা যায় যে অন্যদের সাথে কাজ করতে অসুবিধা হয়। তা অতরিতা প্রথম দিনই যখন আমাকে গল্পটা বলে এবং স্ক্রিপ্টটা শোনায়, তখনই এত সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছিল, গানের জায়গাগুলো এত সুন্দরভাবে তৈরি করা ছিল যে আমাকে বিশেষ কিছু করতে হয়। সবাই এখানে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ছবিটা গান তৈরি করার সময় মাথায় কি ছিল। কিচ্ছু ছিল না, যেটা ছিল সেটা অতটাই ভেতর থেকে জাগিয়ে দিয়েছিলেন প্রথম দিনই। আমি চেষ্টা করেছি সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর তার সঙ্গে যাদের সাথে পেয়েছি প্রত্যেকেই অত্যন্ত গুণী। রূপম আছে, আজকে রূপম এসেছে, লোপা এসেছে, সুমনা আছে, সমলতা আছে, শ্রীকান্ত দা আছে, আর খুব ছোট্ট শিল্পী সঙ্গমিত্র আছে, ও একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে। রূপঙ্কর আসতে পারেনি কারণ রূপঙ্কর আমেরিকাতে রয়েছে, এখনো ফেরেনি। আর এরা প্রত্যেকে এদের সেরা পারফরমেন্সটা আমাকে দিয়েছে। আমার কিছুই বলার নেই, মানে কোনো
অভিযোগের জায়গা তো নেই, বরঞ্চ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই কারণে। আর সুচন্দ্রাদিও অসাধারণ লিখেছেন। সুচন্দ্রাদিও ছবির সাথে প্রথম থেকে যেভাবে যুক্ত থাকেন সেটা দেখেও আমাদের এখনকার অনেক গীতিকারদের শেখার আছে। আর হিরো হিরো বলছে না, একদম প্রথম থেকে আমার কাজের যারা প্রধান হিরো তারা হচ্ছে কিন্তু যে মিউজিশিয়ানরা আমার সাথে কাজ করেছে, তাদের নাম আমি আলাদা করে বলতে চাই। দেবাশিস সোম, রাজা চৌধুরী, সুশান্ত নন্দী, তাপস রায়, তারপরে আমাদের রেকর্ডিস্ট শব্দ গ্রহণ করেছে, শব্দ মিশ্রণ করেছে গৌতম। গৌতম আজকে এসেছে, গৌতম এবং আরো এরকম অনেকে যারা আমাদের এটাকে সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক হিসেবে আপনাদের কাছে প্রেজেন্ট করেছে। তা আমি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। টিম ওয়ার্ক কমিউনিকেশন, ফ্রেন্ডস কমিউনিকেশন, কার্পেডিয়াম, এদেরও আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। সময় নষ্ট করবো না, আমরা একটা মেডলে তৈরি করেছি সবকটা গান নিয়ে, অল্প